একদিকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, ভারতীয় হাইকমিশনারকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হচ্ছে, আর এবার তার মধ্যেই বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছে নারায়ণ অধিকারী। আর দত্তপুকুরে বহু বছর ধরে তিনি থাকছিলেন বলেই খবর পাওয়া যাচ্ছে। ভুয়ো নথি দিয়ে তিনি বানিয়েছিলেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। ভারতে এসে নাম ভাঁড়িয়ে বহু বছর ধরে দত্তপুকুরে কাজীপাড়ায় বসবাস করছিলেন এই নুরুল হক। দত্তপুকুরে গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারী রফিকুল ইসলামকে। ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে থাকছিল রফিকুল ইসলাম। আর এই রফিকুল ইসলামের বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। আর এই রফিকুল ইসলামের বাড়িতেই ভাড়া থাকত নুরুল হক, যে ভারতে এসে হয়ে গেছে নারায়ণ অধিকারী। কিভাবে জাল নথি তৈরি হয়েছে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। অর্থাৎ যে তথ্য সামনে আসছে যে বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছেন নারায়ণ অধিকারী, ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে ফেলেছেন। আর এবার প্রশ্ন সামনে আসছে যে ভারতীয় ভোটার কার্ডে তাহলে কোনো বাংলাদেশের নাম নেই তো? এবং যেভাবে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে তাতে ভুয়ো ভোটারও থাকতে পারে বলে আশঙ্কা প্রশাসন, এবং প্রশাসন সেই আশঙ্কা প্রকাশ করছে। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো ভোটার কার্ড তৈরি করতে বিশেষ পদ্ধতি ব্যবহার করতেন ধৃত সমীর দাস। প্রথমে আসল ভোটার কার্ডের ছবি বদলে লাগানো হতো বাংলাদেশের নাগরিকদের ছবি। এভাবেই রাশি রাশি ভুয়ো ভোটার কার্ড বানানো হতো। এই ভোটার কার্ড দিয়েই তৈরি হতো আসল আধার কার্ড, আর এই আধার কার্ড দেখিয়ে আসল ভোটার কার্ড বানিয়ে ফেলতেন বাংলাদেশের নাগরিকরা। খবর পুলিশ সূত্রে। গত কয়েকদিন আগে যে সমীর দাসকে গ্রেপ্তার করেছে বারাসাতের নবাবপল্লী থেকে বারাসাত থানার পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। কীভাবে পরিচয়পত্র বানাতেন সমীর দাস, যেটা জানা যাচ্ছে যে প্রথমে একটি ভোটার কার্ড নেওয়া হতো, ভোটার কার্ডে যার ছবি রয়েছে সেই ছবি বদলে বাংলাদেশি নাগরিকের ছবি বসানো হতো এবং সেই ভোটার কার্ড দেখিয়ে তৈরি করা হতো একটি আসল আধার কার্ড। সেই আধার কার্ডটি নিয়ে ফের আধার কার্ডটিকে সামনে রেখে আরও একটি ভোটার কার্ড তৈরি করা হতো। অর্থাৎ অনায়াসে বাংলাদেশি নাগরিক হয়ে যেতেন এদেশের নাগরিক, আর এভাবেই ভোটার তালিকায় তাদের নাম চলে আসতে পারে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। এইভাবেই কাজ করতেন সমীর দাস। সমীর দাসের সবুজ সরণিতে একটি মুদিখানার দোকান রয়েছে, মুদিখানার দোকানে জেরক্সের ব্যবস্থা রয়েছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, তিনি এলাকায় নতুন কেউ এলে বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিতেন। অর্থাৎ যেটা গত কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন এবং তাদের পরিচয়পত্র তৈরি হতো। সমীর দাসও কি এই পন্থা অবলম্বন করতেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশ আধিকারিকরা। তার পাশাপাশি প্রচুর বাংলাদেশিদেরও আনাগোনা ছিল তার দোকানে, এমনটা এলাকার বাসিন্দাদের বক্তব্য। গত কয়েকদিন আগে যেহেতু এই সমীর দাসের মোবাইল ফোনের কল লিস্ট থেকে বেশ কয়েকজন টাইপিস্টের নাম্বার পেয়েছে, যারা আদালত চত্বরে বিভিন্ন টাইপিংয়ের কাজকর্ম করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে সমীর দাস কীভাবে পরিচয়পত্র বানাতেন। তবে প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে যে ভোটার কার্ডে ছবি বসিয়ে আধার কার্ড, তারপরে সেখান থেকে ফের ভোটার কার্ড তৈরি করাতেন সমীর দাস।